আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা গেছিলাম আশুরার বিলে, নবাবগঞ্জে অবস্থিত। ঈদের আজকে চতুর্থ দিন। তারপরেও ঈদের আমেজ শেষ হয় নাই। আমরা ৩ বন্ধু আজকে ঘুরতে আসছি আশুরার বিলে। যাই হোক, আশুরার বিলে এর আগে তো আসছিলাম, গেট থেকে হেঁটে যাইতাম, কিন্তু এখানে একটা অটো পাইলাম। আমরা সেই অটোতে করে একদম কাঠের ব্রিজের মাথা পর্যন্ত গেলাম, যাতে আমাদের একটু সময় বাঁচে। ভালোই লাগতেছে। আজকে একটু ভিড় কম, কিন্তু ব্রিজে সবসময় ভিড় থাকে। এই ব্রিজটাতে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম। এখানে আমরা শশা খাইছিলাম, যাই হোক সেটার ক্যাপচার করতে পারিনি। তারপর আইসক্রিম নিলাম, সেই ছোটোবেলার বাঁশের কাঠি দিয়ে তৈরি নারিকেলের আইসক্রিম। যেহেতু আজকে অনেক গরম পড়ছিল, সে আইসক্রিম আমরা ৩ জন নিয়ে আমরা খেতে খেতে যাচ্ছি। আপনারা তো দেখতে পারতেছেন কীরকম ভিড়। আমরা মূলত যাচ্ছি ফটোগ্রাফার খোঁজার জন্য, আবার ব্রিজটা পার হয়ে যাওয়ার জন্য, ওই পাশে জঙ্গলে যাওয়ার জন্য। সে প্রতিটা গাছের ওই পাশে যে গাছগুলো ছিল, পিছনে যে গাছগুলো ছিল, সব প্রতিটা গাছের নতুন নতুন পাতা গজাইতেছে, অনেক সুন্দর লাগতেছে কালারটা। তারপরে এর আগে আমরা দেখছিলাম এখানে, এর আগের বছর যে আসছিলাম তখনই শাপলা ফুল দেখছিলাম এই পুলের নিচে, কিন্তু এবার সেই রকম কিছু নাই। কিন্তু এরকম এবার আমরা ধান দেখতে পারতেছি, তখন অবশ্য ধান ছিল অল্প। যেহেতু দিন পিছাইতেছে, সেই রকম এটা হয়েছে। তারপরে মাঝখানে অনেক কাঠ ভিডিও ছিল, কিন্তু শেষে ওগুলো ভিডিও করা হয় নাই। কিন্তু আমরা পরে এখানে একটা খেলা খেললাম আর কি, যেটাতে থাকে, সার্কেল থাকে, ওইটা যেটাতে ফেলতে পারবো ওইটাই নিব আর কি। কিন্তু আমি 5টার মধ্যে একটা ফেলতে পারিনি। এগুলো সার্কেলগুলো অনেক হালকা ছিল, গুনা দিয়ে তৈরি, কিন্তু অনেক হালকা ছিল আর কি। কোনোভাবেই আমি ফেলতে পারিনি। কিন্তু ওখানে একটা ভাইয়া ছিল যে সব কিছু মেরে নিছে আর কি, 2টা গুলিফের প্যাকেট। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে আবার ভ্যানে করে আমরা একটু রাস্তা বাঁচাইলাম। পকেটে টাকা চলে যাচ্ছে, কিন্তু আরামে থাকতে হবে, গরমটা ছিল অনেক। এইরকম ভ্যান দিনাজপুরের মধ্যে, যেহেতু এই এরিয়াটা, আর দিনাজপুরের ভ্যান সব এরকম ঢালা। আমাদের উত্তরবঙ্গের দিনাজপুরে এটা নাম করা আর কি, দিনাজপুর নীলফামারীতে এরকম ভ্যান পাওয়া যায়, কিন্তু আমাদের মধ্যে যারা গাইবান্ধারের দিক, রংপুরের আশপাশে, এগুলো পাওয়া যায় না আর কি। অনেক মজা এগুলোতে বসে। রাস্তা যেহেতু হেয়ারিং করা ছিল, সেই হিসেবে তেমন একটা ফিল পাই নাই, কিন্তু তারপর ভালো লাগছে, বাতাস পাইতেছিলাম। আমরা গেটের কাছ পর্যন্ত আসছি এইটাতে করে, মাত্র 20 টাকা দিয়ে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিউ, সবুজের ভিউ। আমার বন্ধু আমার কিছু ক্যাপশন চেষ্টা করতেছে। যাই হোক, আমি ছোটো মোটো ব্লগার, ছোটো মোটো ভিডিও বানাই, সবাই পাশে থাকবেন। ডেইলি কাজ, যে কাজ করি সেগুলো দেওয়ার চেষ্টা করি। দেখি এভাবে যদি প্রফেশনালভাবে ওঠা যায়, আপনাদের সহযোগিতা, সাপোর্ট নিয়ে। আপনারা সব সময় বেশি বেশি সাপোর্ট করবেন, শেয়ার করবেন, যাতে বেশি বেশি ভিডিও দিতে পারি, সেইভাবে দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, নিজেও নিজের এটাও মানুষের সামনে ভালো অবস্থান করতে পারি।